হ্যালো গাইস, আজকে একটা নতুন পদ্ধতিতে তোমাদের একটা রান্না দেখাবো। তো খুব সহজভাবেই রান্নাটা ঝটপট করে নেওয়া যায়। তো দেখো, প্রথমে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে কিছুটা বড়ি দিয়ে দিলাম এবং বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে নেবার পরে আবার সেই কড়াইতেই আবার গরম করতে দিলাম সর্ষের তেল। কিছুটা সর্ষের তেল দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 3টে আর কিছু গোটা রসুন ওর মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিও ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর কাঁচা লঙ্কা যদি থাকে ঝাল ওয়াইজ তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এবার গোটা জিরে ফার্স্টে দেওয়া উচিত ছিল, যেহেতু আমার হঠাৎ করে মনে এলো তা আমি একটুখানি পরেই দিয়েছি। তো এই গোটা জিরে ওর মধ্যে দিয়ে দেবে সামান্য। দিয়ে দেওয়ার পরে ওইটা তোমরা যাদের শিলনোড়া আছে তাদের শিলনোড়াতে বাটতে পারো, আমি যেমন মিক্সিতে বেটেছি। আর কিছু সাইড করে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আলাদা করে কেটে নিয়েছি। তারপর ওই কড়াইতেই বড়ি, মশলা বাটা আর পেঁয়াজ আর টমেটো, আর ওর মধ্যে কিছু মশলা দিতে হবে, যেমন নুন, চিনি, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু তোমরা কাঁচা সর্ষের তেল ওর মধ্যে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দেবে এবং ওটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবে। যখন দেখবে একটু শুকিয়ে গেছে, যখন দেখবে কড়াইটা টানছে তরকারিটা, তখন কি করবে, ওর মধ্যে জল দিয়ে দেবে। জল দিয়ে দেওয়ার পরে একটু তোমরা বড়িটাকে সেদ্ধ করে নেবে। দেখো আমার বড়ি সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে একটু গন্ধরাজ লেবু যদি পাতা দেওয়া যায় বা গন্ধরাজ লেবু যদি কেটে দেওয়া যায় তো অসাধারণ টেস্ট লাগে। গরম গরম ভাতের সাথে খেলে তোমরা বুঝতেই পারবে কীরকম টেস্ট হয়েছে। তো টাটা।